হ্যালো ভিউয়ার্স, আজ ফের আমরা জামতলায় এসেছি। আজকে আমরা ত্রিপুরার তরুণ কবিদের কয়েকটি কবিতা পাঠ করব। প্রথমেই আমি আহ্বান করছি আমার সাথে উপস্থিত আমার প্রিয় কথাকার দিব্যেন্দু নাথকে, ত্রিপুরার উনার পছন্দ মতো একজন তরুণ কবির কবিতা পাঠ করার জন্য। সবাইকে নমস্কার। আমি পাঠ করছি আমাদের সকলের প্রিয় কবি সপ্তশ্রী কর্মকারের কবিতা। কবিতার নাম অলিক শহর। বয়স 13 হতেই মা আমাকে ফ্রক পরতে দেয়নি, তাই বাড়িতে সবাই পুজোতে 3 পিস উপহার দিত। না বুঝে আমিও পড়তাম আনন্দে। এখন আমি শাড়িতেই অভ্যস্ত। কিছু নীল চোখ বাসস্টপে, পার্কে, রাস্তায় অনামি ইচ্ছে নিয়ে তাকায়। দরজার সামনে কেউ এসে দাঁড়ায়, ক্ষুধার আরেক নাম পুরুষ। এসব উৎকণ্ঠা গুম খেড়ে নিলে লিখে পেলি কিছু দুর্বিদ্ধ কবিতা। অলিক শহরে কামুকেরা কবিতা এড়িয়ে যায়। দ্বিতীয় কবিতা এই কবিরই, সপ্তশ্রী কর্মকারের। পরিমিত। রোজ সন্ধ্যার পর মা দুঃখ রান্না করলে আমি আর বাবা খাই। অনটনের সময় গড়ে পিঁপড়ের আনাগুনা বেশি। চিনি না থাকলেও গড়ে নুন থাকেই। আর মা বলে, বিন্দু বিসর্গের মাঝে 1 চিমটি নুন ছড়ালে নাকি দুঃখ চলে যায়। নমস্কার সবাইকে। সাধু সাধু সাধু। দারুণ কবিতা পড়লেন আমার প্রিয় কথাকার দিব্যেন্দু নাথ। আমি এখন ত্রিপুরার আরো 2জন তরুণ কবির কবিতা পাঠ করছি। প্রথমে আমি পাঠ করব ত্রিপুরার অন্যতম তরুণ কবি সঞ্জয় দত্তের কবিতা। কবিতার নাম পা। পৃথিবী প্রতিদিন হাঁটছে মায়ের কাঁধের উপর। বাবা সব সুখ নিয়ে আসেন সংসারের। বাবার পা দেখে ভাবি, কত পথ আমার এখনো অতিক্রম করা বাকি। দ্বিতীয় কবিতা সঞ্জয় দত্তের, নাম হচ্ছে সম্পর্ক। আমার লেখাগুলোর বাগান জুড়ে ফুটে থাকা শব্দ। যতটা দূরত্ব দেখা যায় ঠিক ততটাই কাছাকাছি থাকে আমার বন্ধুগুলো। আমার খুব ভালো লেগেছে সঞ্জয় দত্তের কবিতা বন্ধুরা, তাই পাঠ করে শোনালাম। দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। তো এখন আমি পাঠ করছি আমার প্রিয় কথাকার দিব্যেন্দু নাথের একটি কবিতা। আমার খুব ভালো লেগেছে। কবিতার নাম সৃষ্টি বেসে ওঠে নিঃশ্বাসে। স্তনের ভেতরেই সৃষ্টির প্রথম আলো। ঠুটে লেগেছিল অমৃত। মায়ের বুকে পৃথিবী প্রথম স্পন্দিত হয়। নারী হয়ে উঠেছিল আকাশের অনুবাদ। নিঃশ্বাসে বেজেছিল সৃষ্টির ছন্দ। পুরুষ ছিল আগুন, ভিতরে বজ্রের মতো একটি বীজ। নারীর কোমল মাটিতে পড়েই রূপ নিয়েছিল শস্যের। ফুটেছিল পৃথিবী ফুল, প্রেম আর ধ্বংসের 2টি তীর। নারী জানত না তার গায়ে আগুনও ফোটে, ছায়াও ফোটে। প্রতিটি দহন শেষে কৃষ্ণচূড়া হয়ে ওঠে। সংখিল নাবির পেছে সমুদ্র। আলো ডোবে আবার ফিরে আসে দীপ্ত হয়ে। অমৃত ভরা স্তনে বিষ গলে। একবার ছুঁয়ে দেখলে পৃথিবী বদলে যায়। সৃষ্টি ভেসে ওঠে মায়ের নিঃশ্বাসে। খুব ভালো লেগেছে, আমার প্রাণটা জুড়িয়ে গেল। তো বন্ধুরা, আজকে এখানেই আমাদের কবিতা পাঠের আসর শেষ।
আমরা আবার আসব, আপনাদের কবিতা শোনাবো। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের আসরে এখানেই বিদায় নিচ্ছি।